যে ব্যক্তি এই তিনটি কাজ করবে তার ইনকাম বৃদ্ধি হবে, টাকা পয়সায় বরকত আসবে, সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত এই তিনটি কাজ করবে তার রিজিকে বরকত হবে, তার দুনিয়াতে আর কষ্ট করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে মিথ্যা নয় তার সকল মুসলিম উম্মত এরা বিশ্বাস করেন। এমনকি অনেক অমুসলিম গবেষকও তার প্রমাণ পেয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করেন, তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যে সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2-3। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা ও রিজিক বৃদ্ধির মাধ্যম। আল্লাহ তাআলা তার বান্দার জন্য যথেষ্ট। ৭০,০০০ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে রাসূল, আপনি কি চান? উত্তরে তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করুন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে কেউ যদি আমল করে আপনিও তার সমপরিমাণ নেকি অর্জন করতে পারবেন। যে ব্যক্তি এই তিনটি কাজ করবে তার ইনকাম বৃদ্ধি হবে, টাকা পয়সায় বরকত আসবে, সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে পালন করবে তার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। যাদের সংসারে উন্নতি নেই, টাকা পয়সার বরকত নেই, তারা অবশ্যই এই তিনটি কাজ প্রতিনিয়ত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত নাজিল করবে। ১ নম্বরে, যে ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার রিজিকের বরকত দেবে এবং তার রিজিক দ্বিগুণ করে দিবেন। তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন যে সে তার বান্দাদের অতি নিকটে চলে আসে এবং তার বান্দার চাওয়ার অপেক্ষা করেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে রিজিকে বারাকা চাইলে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করবেন এবং রিজিক বাড়িয়ে দেবেন। ২ নম্বরের, যে ব্যক্তি সূর্য ওঠার আগে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারবে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দেবেন এবং আয় রোজগার ও সংসারে রহমত নাজিল করে দিবেন। তার দুনিয়াতে রিজিকের কষ্ট করতে হবে না। সূর্য ওঠার আগে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেবেন অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন এবং তার দুনিয়াবী সকল অভাব অনটন দূর করে দেবেন। রিজিক বৃদ্ধির জন্য দোয়া ও আমল সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক পরামর্শ ও দিক নির্দেশনা রয়েছে। আল্লাহর উপর ভরসা ও নিয়মিত দোয়া, সৎ কাজের মাধ্যমে রিজিক বৃদ্ধি করা সম্ভব। আল্লাহ তাআলা তার বান্দাদের হালাল উপায়ে অনশনের নির্দেশ দিয়েছেন। তওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবে এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবে এবং তোমাদের বাগিচা এবং নদীনালা দান করবে। সূরা নূর আয়াত 10-12, সূরা ওয়াকিয়া আয়াত 82। ৩ নম্বরে, সময় মতো নামাজ পড়া। সময় মতো দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই আর মুত্তাকিদের জন্য ওই শুভ পরিণাম। সূরা তহা আয়াত ১৩২।